আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি কয়েকদিন থেকে ভিডিও শেয়ার করতে পারছি না, একটু অসুবিধার কারণে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে কড়াইয়ের মধ্যে ফার্স্টে আমি পানি গরম করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, রসুন, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে একটু দিয়ে দিলাম খাওয়ার সোডা। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। তোমরা তো দেখতেছো কি রান্না করতেছি, আর থাম্বনেল তো দেখে বুঝতে পেরেছো আমি কি রান্না করছি। তো বন্ধুরা, দেখতে পেলে আমি সব কিছু দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আবার দেখাচ্ছি 3-4 মিনিট পরে। তো এরকম কালারটা এসেছে। তারপরে এভাবে কিছুক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না কাঁঠালের বিচিগুলো হাফ মতো সিদ্ধ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচিগুলো মোটামুটি সিদ্ধ এখনও হয়নি, কিন্তু একটু বাকি আছে, মানে পুরোপুরি সিদ্ধ না হতেই। তো এখানে দিয়ে দেবো পাট শাক, কুচি কুচি করে কেটে রাখা হয়েছে পাট শাক। সেই পাট শাকগুলো আমি এখানে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ। তো এইভাবে এই শাকটা রান্না করলে না অনেক টেস্ট হয় খেতে। আর তোমাদের রেসিপির নামটা কি সেটা তো বুঝতেই পারছো কি বলে একে। তো আমাদের এইদিকে এই শাকটা এইভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে, আর প্রায় এইভাবেই রান্না করে থাকে সবাই। তো এই রান্নাটা এভাবেই করে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যদি কেউ কোনোদিন না খেয়ে থাকো, তো এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো কতটা টেস্টি হয়। আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো কতটা ভালো লাগে খেতে। তো তারপরে যে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দেবো এখন শাকগুলোকে, যাতে সব ভিতরে মানে পানির সঙ্গে সব মিশে যায় সব কিছু, কাঁঠালের বিচি আর যেগুলো আমি দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠালের বিচিটা কতটুকু সিদ্ধ হয়েছে, মানে ফুল সিদ্ধ যাতে না হয়, মোটামুটি হাফ সিদ্ধর মতো হয়ে যায়, তারপরে কিন্তু দিতে হবে। কারণ শাকটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, অল্প করে জাল দিতে হবে। আর কাঁঠালের বিচি তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তোমরা তো জানোই। সেই জন্য হাফ মতো সিদ্ধ করে তারপরে কিন্তু কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তো তারপরে কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এরকম হয়েছে। তো এখনও কিন্তু পুরোটা হয়নি, আরও কিন্তু বাকি আছে, আরও কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে আমি রান্না করব। তো দেখতেই থাকো তোমরা। পুরোপুরি ফুটে গেছে, কিন্তু এখনও কিন্তু সিদ্ধ হয়নি। তারপরেও এই যে এরকম হয়েছে আর কি। তো এখনও কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আবার কিছুক্ষণ আরেকটু রান্না করে, মানে কিছুক্ষণ আরেকটু জাল করে তারপরে আমি নামিয়ে নেব। তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম, যাতে সুন্দর করে বিচিগুলো আর শাকগুলো আরবার ভালো হয়ে যায়। তো এই যে দেখতে পেলে বন্ধুরা, এরকম হয়েছে গ্যাস কমিয়ে দেওয়ার পর। তো এখন কিন্তু আমার পুরোপুরি রান্নাটা হয়ে গিয়েছে, এরপর কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে আজকে দেখতেছো বা আমার ভিডিও দেখতেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো এই যে আমি শাকগুলোকে কিন্তু এবার নামিয়ে নিলাম। তো এই শাকটার রেসিপির নাম তো প্যালকা, তোমরা তো দেখেইছো। তো এই তো আমি নামিয়ে নিলাম বাটির মধ্যে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর আজকের জন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।